পত্রিকায় আরএমের লেখা ছাপা হয়েছে। তো এই উপলক্ষে লাস্ট ব্লগে যে সকল আপুরা কংগ্রাচুলেশনস জানিয়েছেন সেই সকল আপুদের ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। অনেক দিন পর গুলশান ডিসিসিতে গিয়েছিলাম কিছু টুকিটাকি গ্রোসারি শপিং করার জন্য। তবে বেশি কিছু একটা কেনা হয়নি, কারণ লিয়ানার স্কুল না থাকলে প্লাস হচ্ছে আমার বাসায় কোনো দাওয়াত কিংবা স্পেশাল কোনো রান্নাবান্না না থাকলে নর্মালি আমার ডিসিসিতে যাওয়া হয় না। এলাকার যে গ্রোসারি শপ কিংবা সুপার শপ আছে সেগুলো থেকে আমি বাজার করি। তো লিয়ানার স্কুল ওপেন থাকলে দেখা যায় প্রতি মাসে আমাকে একবার করে যেতে হয়। আর যেহেতু প্রতি মাসে যাওয়া পড়ে তাই আমি কিন্তু বেশ অনেক কিছু জিনিস একবারে ডিসিসি থেকে নিয়ে আসি, কারণ সেখান থেকে প্যাকেট জাতীয় খাবার, ক্যান জাতীয় খাবার এই ধরনের জিনিস আনলে না অনেক টাকা সেভ হয়। তো যেহেতু স্কুল ওপেন ছিল না, প্লাস কবে ওপেন হবে সেটাও জানি না, তাই আমার যে বাকি জিনিসগুলো ছিল সেগুলো আমার অলরেডি কেনা হয়ে গিয়েছে। তো যেগুলো আমার মোটামুটি একদম লাগবেই সেগুলোর জন্য আমি আজকে গিয়েছিলাম। আর আমি কিন্তু নর্মালি যে কাজী ফার্মসের সসেজ আছে, চিকেন সসেজ, সেটা ছাড়া কিন্তু অন্য কোনো সসেজ খেতে পারি না। তো লাস্ট 1.5 মাস ধরে আমি সেই কাজী ফার্মসের সসেজ পাচ্ছি না। অনেকগুলো আমি সুপার শপ খুঁজেছি, প্রায় প্রতি সপ্তাহে দেখা যায় একবার করে খোঁজা হয়। তো পাই না যেহেতু, তাই ভাবলাম যে অন্য কোনো একটা ব্র্যান্ডের সসেজ নিয়ে যাই, যেহেতু এটা আমার একদম ইমার্জেন্সি লাগবেই। এর জন্য আমি আজকে টার্কিশ ব্র্যান্ডের একটা সসেজ নিয়ে এসেছি। তো ফ্রান্সেরও ছিল, কিন্তু আমার কাছে মনে হলো টার্কিশ কাবাবগুলো খেতে যেহেতু বেশ ভালো হয়, তো সসেজটা ভালো হতে পারে। এর জন্য 1 প্যাকেট নিয়ে এসে আর কি দেখার চেষ্টা করছি যে কেমন হয়। আর এটার প্রাইস এতটাই রিজনেবল, মাত্র 120 টাকা নিয়েছে এই সসেজের প্যাকেট। সেই সাথে আমার জন্য একটা স্যান্ডেল নিয়ে এসেছি রাফ ইউজ করার জন্য। তো গলির ভিতর থেকে দেখা যায় মেন রোডে যেতে হয় লিয়ানাকে পিক করার জন্য, ড্রপ করার জন্য। তো ভাবলাম যে একটা স্যান্ডেল নিয়ে নেই। আর ডিসিসিতে গেলেই কিন্তু আমি দেখা যায় সব সময় আমার নিজের জন্য পার্সোনাল ইউজের জন্য কিছু না কিছু কিনি। তো সব কিছু আর আপনাদের সাথে তো শেয়ার করি না, দেখা যায় শুধু গ্রোসারি শপিংগুলো শেয়ার করি। তো ভাবলাম যে আজকে এই স্যান্ডেলটা আপনাদের সাথে আমি শেয়ার করি। বিকেলে আমি একটু বাইরে বের হয়েছিলাম একটা জিনিস কেনার জন্য, বাট আনফর্চুনেটলি আমি সেই জিনিসটা পাইনি। তো বাসায় ব্যাক করার সময় একটা আনারস কিনে নিয়ে এসেছি। তো আনারসটাকে এখন ধুয়ে আমি ছোট ছোট করে কেটে বক্সে ভরে রেখে দিব, কারণ সব কিছু যদি আগে থেকে একদম কাটা বক্সে থাকে তখন কিন্তু খাওয়াটা খুব ইজি হয়ে যায়। আর যদি কেটে খেতে হয় তখন দেখা যায় যে কাটবো পরে এটা করতে করতে না, আর জিনিসটা খাওয়া হয় না, পরে ফ্রিজে থেকে নষ্ট হয়ে যায়। তো ইদানিং আমি এই জিনিসটা করা শুরু করেছি যে যে কোনো ফ্রুটসই হোক আমি কেটে তারপর হচ্ছে বক্সে রেখে দিই। তো যখন মন চায় দেখা যায় 1 পিস 2 পিস করে বের করে খেয়ে নেই। বিশেষ করে এই জিনিসটা আমি আমার জন্য করেছি, খেতে ইচ্ছে করে, কিন্তু ওই যে বের করে কেটে তারপর খাবো সেই জিনিসটা আমার আর করতে ইচ্ছে করে না। আচ্ছা, মেনি থ্যাঙ্কস টু সেতু আপু, কজ আপুর কাছে আমি জানতে চেয়েছিলাম যে আপুর নামটা কি, আমাকে যেন কমেন্ট করে বলেন। তো আপু কিন্তু আমাকে লাস্ট ব্লগের আগের ব্লগে কমেন্ট করে আপুর নামটা বলেছিলেন। তবে আমি লাস্ট ব্লগে আপুর নামটা বলতে পারিনি, কারণ ব্লগ রিলেটেড কথা বলতে বলতে প্লাস কয়েকজনের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার ব্লগটা শেষ হয়ে গিয়েছিল। তো আজকের ব্লগে আমার আপুর নামটা মনে পড়লো, ভাবলাম যে আপুকে একটা থ্যাংক ইউ দেওয়া দরকার, কারণ আপু আমি যে কোয়েশ্চেনটা করেছিলাম সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে দিয়েছেন।
লিয়ানা যখন থেকে বাইরের খাবার খাওয়া শুরু করেছে সেই তখন থেকে কিন্তু তাকে ব্রেকফাস্টে এই কোকো ক্রাঞ্চি দেওয়া হচ্ছে। তো স্কুল বন্ধ থাকলে এই কোকো ক্রাঞ্চটা আমার দরকার পড়ে না, আমি ঘরে কিছু একটা করে তাকে দিয়ে দিই, কারণ ঘুম থেকে উঠেই দেখা যায় 10টা-11টা বাজে, আর সেই সময়ে হালকা পাতলা কোনো ব্রেকফাস্ট খেলেই তার হয়ে যায়। তবে স্কুল ওপেন থাকলে দেখা যায় যে আমাকে কোকো ক্রাঞ্চটা মাস্ট নিতেই হয়, কারণ এত সকালবেলা ঘুম থেকে উঠে মানে তাড়াহুড়া করে আমি দেখা যায় 10 মিনিটের মধ্যে তেমন স্পেশাল কিছু বানিয়ে তাকে ব্রেকফাস্টটা সার্ভ করতে পারি না। তো এই কোকো ক্রাঞ্চি হচ্ছে আমার একমাত্র ভরসা। আর স্ন্যাক্স কিংবা লাঞ্চের জন্য যে আইটেমগুলো দেই সেটা তো আস্তে ধীরে করে দেওয়া যায়, কারণ সে রেডি হতে হতে ব্রেকফাস্ট করতে করতে আমার সেই মানে রান্নাগুলো শেষ হয়ে যায়। আগে কিন্তু প্রায় সময় আমি তাকে ব্রেকফাস্টে প্যানকেক করে দিতাম, প্যানকেকটা সে খুব আনন্দের সাথেই খেত, কিন্তু ইদানিং নাকি তার প্যানকেক একদমই ভালো লাগে না। তো প্যানকেক করে দিলে দেখা যায় কান্নাকাটি শুরু করে। আর আগের দিন যদি রুটি করে রাখি পরের দিন কিন্তু সকালবেলা খুব সহজেই সেকে তাকে দেয়া যায় ব্রেকফাস্টে, কিন্তু তার রুটি খেতেও ভালো লাগে না, রুটি দেখলেও সে একইভাবে মানে চেঁচামেচি শুরু করে। তো কোকো ক্রাঞ্চ যেহেতু খায় তাই কোকো ক্রাঞ্চ তারপর হচ্ছে কর্নফ্লেক্স এগুলো দিয়ে সকালে ব্রেকফাস্টটা করে। আচ্ছা ইয়াসমিন আপু, আপনি বলছিলেন যে আরএম যদি আমাকে টাইম না দেয় তাহলে আমাকে বলেছেন আপনি আন্দোলন করতে, এবং সেই আন্দোলনে আপনিও আমার সাথে থাকবেন। তো আপনি আমার সাথে থাকবেন, সো এই জিনিসটা চিন্তা করে মনে হলো যে না, আমার দলটা একটু হেভি হয়েছে, তো আমি আন্দোলন করলে আমার জেতার সম্ভাবনা থাকতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে যে আমার যে কোনো দাবির জন্য আন্দোলন করার কোনো দরকারই পড়ে না, কারণ আমি যেটাই চাই না কেন আলহামদুলিল্লাহ আমার আন্দোলনের আগে সে ওই জিনিসটা আমাকে পূরণ করে দেয়। সো আই থিঙ্ক আমার আর আন্দোলন করার কোনো দরকার পড়বে না। বাট আপনি আমাকে মানে সাপোর্ট করেছেন, এর জন্য মেনি থ্যাঙ্কস আপু আপনাকে। এটা হচ্ছে তার পরের দিন আমি লিয়ানার জন্য লাঞ্চ বানাচ্ছি। তো কালকে যে আমি ডিসিসি থেকে এই লম্বা বানগুলো কিনে নিয়ে এসেছি, তো ভাবলাম যে এটা দিয়ে আজকে হটডগ করে দেই। আর এই যে হোয়াইট টাইপের যে সসটা আমি বানিয়েছি মেয়োনিজের মতো, এইটা আমাকে কালকে এত প্যারা দিয়েছে যে আমি কি বলবো। আমি হচ্ছে চেয়েছিলাম যে দুধ দিয়ে যে মেয়োনিজটা সেটা বানানোর জন্য, সবসময় তো ডিম দিয়ে বানাই, তো আমার কাছে মনে হলো যে কেননা দুধ দিয়ে একবার ট্রাই করি, সবাই বলে দুধেরটা নাকি বেশি মজা। তো আমি অল্প পরিমাণে দুধ দিয়ে তারপর হচ্ছে সব কিছু যেভাবে দেওয়ার দিয়ে আমি ট্রাই করছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমার এই মেয়োনিজ আর হতেই চাচ্ছিল না। আমি ব্লেন্ডারে ট্রাই করেছি, তারপর হচ্ছে হ্যান্ড হুইস্ক দিয়ে ট্রাই করেছি, ইভেন আমার যে কি বলে বিটার আছে কেক বানানোর সেটা দিয়ে পর্যন্ত আমি ট্রাই করেছি, বাট কোনোভাবেই হচ্ছে আমার এই মেয়োনিজটা হচ্ছিল না, মানে একদম পুরো লিকুইড যেমন ছিল ওইরকমই থেকে যাচ্ছিল। আমি অযথাই আমার মানে এতগুলো টাইম ওয়েস্ট করলাম। তারপর হচ্ছে আমি কানে ধরেছি, বললাম যে না, আমি আর কখনো লিকুইড দুধ দিয়ে মেয়োনিজ বানানোর ট্রাই করব না, ডিম দিয়ে যেটা বানাই সেটা একদম 3-4 মিনিটে হয়ে যায়, আমার সেটাই হচ্ছে বেস্ট। তো তারপর হচ্ছে আমি যেটা করেছি, যেহেতু ওইটা আমি দুধ এতগুলো জিনিস ইউজ করে ফেলেছি তো আমি ফেলে দিতে চাচ্ছিলাম না, তারপর সামান্য বাটার আর মানে ময়দা দিয়ে যে হোয়াইট সসের মতো বানিয়ে ফেললাম, ভাবলাম যে একটা কিছু হলেই হলো আপাতত দেওয়ার জন্য। তো সেটাই হচ্ছে আমি কি বলে সেটাকে বানের মধ্যে দিয়ে তারপর হচ্ছে সসেসটা আগে থেকে কেটে মানে ভেজে রেখেছিলাম, তারপর হচ্ছে সেই সসেসটা দিয়ে উপরে সস দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আরেকটা ছোট বক্সে কিছু আনারস দিয়ে দিচ্ছি। তবে লিয়ানা মানে ফ্রুটস নিতে চায় ঠিকই, কিন্তু দেশীয় কোনো ফ্রুটস নিতে চায় না, সে সব অদ্ভুত অদ্ভুত ফ্রুটসের নাম বলে যে এগুলো দিলে আমি স্কুলে নিয়ে যাব, আর নয়তো এগুলো মানে বাকি যে ফ্রুটস আছে সেগুলো নিতে চায় না। আর লিয়ানা যে ফ্রুটসের কথা বলে সেগুলো দেখা যায় আমাদের দেশে পাওয়াও যায় না, আর পাওয়া যদি যায়ও দেখা যায় অনেক বেশি দাম। তো এর জন্য আর ওই টাইপের ফ্রুটস আমি কিনি না। আমি ওকে বললাম যে দেশীয় ফ্রুটস নিলে নাও, না নিলে নেওয়ার দরকার নেই। তারপর সে আনারসটা নিতে রাজি হলো, আর আনারসের সাথে সে হচ্ছে চাট মশলা খেতে বেশ পছন্দ করে। তো ভাবলাম যে উপর দিয়ে একটু চাট মশলা দিয়ে দেই, তাহলে আর মানে সে আনন্দের সাথেই খাবে। তারপর একটা কেক দিলাম স্ন্যাক্সের জন্য, সেই সাথে যে হটডগটা বানিয়েছিলাম সেই হটডগটা দিয়ে দিলাম।
আর হ্যাঁ, আমি যে টার্কিশ যে সসেসটা কিনেছি এই সসেসের টেস্ট কিন্তু বেশ ভালোই। আমি যে কারণে আগে অন্য কোনো ব্র্যান্ডের সসেস খেতাম না, মানে কেমন যেন একটি স্মেল আসতো, তো ওই স্মেলটা হচ্ছে এই সসেজের মধ্যে নেই। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে এই সসেসটা। তো মনে হলো যে এরপর থেকে কাজী ফার্মসের সসেস না পেলে আমি এটা ইউজ করব। আমি কিন্তু ইদানিং এই চিয়া সিডস আর সেই সাথে হচ্ছে গ্রিন টি রেগুলার খাওয়ার চেষ্টা করছি। তো আগে দেখা যেত প্রতিদিনই ভাবতাম খাবো, কিন্তু ভেজানো হতো না দেখে আর খাওয়াও হতো না। তবে ইদানিং হচ্ছে আমি সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠি, তো উঠেই আমি চিয়া সিডসটা ভিজিয়ে দিই, আর এটা হচ্ছে আমার একটা রুটিনের মতো হয়ে গিয়েছে ইদানিং। তো যাই হোক, আমি একটা কমেন্টের রিপ্লাই দেই। লাস্ট কয়েকটা ব্লগ ধরে আমি এই কমেন্টটা অনেক বেশি পাচ্ছি। ইভেন হচ্ছে লাস্ট ব্লগে তো আরও বেশি আপুরা আমাকে কমেন্ট করে বলেছেন যে আপু, এটা কি আপনার নিজের বাসা নাকি ভাড়া থাকেন, আর নিজের বাসা হলে কত স্কোয়ার ফিট। তো এটা হচ্ছে আপু, আমি ভাড়া থাকি, আমার নিজের বাসা না। আমি কিন্তু প্রায় অনেক ব্লগে বলি যে ভাড়া বাসার কিচেন, ভাড়া বাসা। আমার যদি এটা নিজের বাসা হতো তাহলে এই যে কিচেনটা দেখছেন, এই কিচেনটা কিন্তু এরকম হতো না। কারণ কিচেন এবং কিচেনের জিনিসের প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে। সেই সাথে আমার কিন্তু একটা ড্রিম কিচেন আছে। তো আমার যদি এটা নিজের বাসা হতো তাহলে আমি কিন্তু সবার আগে আমার সেই কিচেনটাকে মানে আমার মনের মতো করে বানাতাম। দরকার পড়লে ঘরের অন্যান্য জিনিস যা আছে সেগুলো কেনা বাদ দিয়ে দিতাম। তো যেহেতু ভাড়া বাসায় থাকি, সো ওইরকম করে আর কোনো কিছু করতে পারি না। আর কিচেন ক্যাবিনেট যেগুলো আছে সেগুলো কিন্তু পোর্টেবল, আপনাদের তো আমি দেখিয়েছি, এবং প্লাস সবসময় বলি ভাড়া বাসা হলেও সবসময় মানে চেষ্টা করি নিজের মতো করে আর কি সব কিছু গুছিয়ে রাখতে, যতটুকু স্বপ্ন পূরণ সম্ভব মানে একটু একটু করে করার চেষ্টা করছি। আর আমার ড্রিম কিচেন কখনো বাস্তবে হবে কি না সেটা আমি জানি না, তারপরও স্বপ্ন দেখতে তো আর মানে সমস্যা নেই, স্বপ্ন দেখা যেতেই পারে। তো আচ্ছা, আমি হচ্ছে এখন চিকেন ক্যাশিউনাট বানাচ্ছি। তো এই চিকেন ক্যাশিউনাটটা আমার হচ্ছে নর্মালি গতকালকে বানানোর প্ল্যান ছিল, কিন্তু সন্ধ্যার সময় দেখা গিয়েছে যে বাইরে থেকে নাস্তা নিয়ে এসেছে, তো সেই নাস্তা খেয়ে আমার আর ডিনার খাওয়া হয়নি। আমি প্রায় সময় এরকম করি, প্রায় সময় না, সব সময় এরকম করি, সন্ধ্যার সময় নাস্তা খেলে দেখা যায় আমি রাতে ডিনার করি না। তো সেই ক্যাশিউনাট চিকেনটা আমি এখন বানাচ্ছি, ভাবলাম যে সকালবেলা বানিয়ে এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব। তো আপনাদেরকে বলে দিই আমি কি দিয়ে বানিয়েছি, কারণ 10 মিনিটও লাগে না এটা বানাতে যদি চিকেনটা আপনাদের রেডি করা থাকে, আর খেতে কিন্তু অনেক মজার হয়। তো প্রথমে আমি হচ্ছে যে বাটারের মধ্যে ক্যাশিউনাটগুলো ছিল এগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে তেলে রসুন কুচি হালকা ভেজে চিকেন দিয়েছি। চিকেনটাকে আমি আগে থেকে সামান্য সয়া সস, গোলমরিচ, তারপর হচ্ছে লাল মরিচ আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু একটু বরফ হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে আমি যে গতকালকে রান্নার প্রিপারেশন নিয়েছিলাম, তো সেটা আর করা হয়নি দেখে আমি আবার ডিপে রেখে দিয়েছিলাম। এরপর চিকেনটাকে আমি ভেজে দিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি। ফুলকপি কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করিনি, মানে কাঁচা ফুলকপি ছিল, একদম ছোট ছোট করে কেটেছি। তো ফুলকপিটা ভালো মতো যখন সিদ্ধ হয়ে এসেছে অলমোস্ট, সেই সময়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি। তারপর সব কিছু হালকা একটু ভেজে নিয়েছি, বেশি ভাজা যাবে না কারণ ক্যাপসিকামটা সফট হয়ে গেলে খেতে ভালো লাগে না। এরপর আমি এখানে হাফ চামচ করে দিয়েছি ফিশ সস, সয়া সস, ওয়েস্টার সস আর ভিনেগার। তারপর হচ্ছে সামান্য একটু পানি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়েছি। দেওয়ার পরে আমি বেশি করে টমেটো সস দিয়েছি, তবে টমেটো সসটা পরে দিতে হতো, মানে আমি যে পেঁয়াজ কলি দিতে চেয়েছিলাম সেটার কথা ভুলে গিয়েছি। তো পেঁয়াজ কলি দেওয়ার পর হচ্ছে মানে টমেটো সসটা দিতে হবে, তো আমার সেটা খেয়াল ছিল না, তা এই জন্য মানে টমেটো সসটা আগে দিয়ে দিয়েছিলাম। তো এখানে এখন দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কলি, দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব যে ক্যাশিউনাট, আগে থেকে যে ক্যাশিউনাটগুলো ভেজে রেখেছিলাম সেইটা। তো আমি তো মানে প্রায় সময় ক্যাশিউনাট সালাদ যেটা হয় সেটা করি, আপনাদের সাথেও রেসিপি শেয়ার করেছি। তো আজকে কি মনে করে যেন ভাবলাম যে ক্যাশিউনাট চিকেন করে খাই। আর এইটা কিন্তু ভাত, পোলাও প্লাস রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ মজার লাগে। পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে।
এই যে আমার চিকেন ক্যাশিউনাটটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আমি কিন্তু নর্মালি এই ক্যাশিউনাট চিকেনটা শুধু আমার জন্য বানিয়েছিলাম, কারণ সন্ধ্যা হলে আমার স্পাইসি আর ফাস্ট ফুড খেতে ইচ্ছে করে কেন জানি। তো ভাবলাম যে কিছু একটা যদি ঝাল টাইপের মানে বাসায় রান্না করা থাকে তাহলে হয়তোবা আমি আমার সেই ফাস্ট ফুড খাওয়ার ক্রেভিংসটা মানে বন্ধ করতে পারবো। তো সেই চিন্তা করে বানিয়েছি। আর এটা খাওয়ার পর কিন্তু আরএমও এটার ফ্যান হয়ে গিয়েছে, এখন সেও বলে যে ক্যাশিউনাট চিকেন খাবে। তো এখান থেকে হচ্ছে আমি একটা রুটি ভেজে নিচ্ছি। তো আমি গতকালকে সকালবেলা 3টা রুটি বানিয়েছিলাম, 2টা সকালের জন্য আর একটা রাতে খাওয়ার জন্য। তো সেটা খাওয়া হয়নি, লেফট ওভার রয়ে গিয়েছিল। তো সেটাই আজকে ভেজে নিচ্ছি, সেই সাথে ফ্রোজেন পরোটা করব চা দিয়ে খাওয়ার জন্য। আর রুটির অবস্থা দেখে কেউ হাসবেন না প্লিজ, এই রুটিটা তো সিদ্ধ আটার রুটি না, নর্মাল আটার রুটি। তো আমি বক্স থেকে তুলতে গিয়ে এরকম আঁকা বাঁকা হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আশা করছি আপনাদের কাছে বেশ ভালোই লেগেছে। আর আমি এখন আমার ব্রেকফাস্টটা করে নিব, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।